আইবুড়ো ভাত হলুদ তেলের পর্ব মিটিয়ে আজ আমরা সন্ধ্যাতে চললাম বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে। নমস্কার, আমি উষা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বান্ধবীর বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূর বলে আমাদের যাতায়াতেই দিনটা প্রায় শেষ চলে গেছে, কিন্তু শেষের মুহূর্তে সাজাগুজুর কোনো কমতি রাখি। আমরা চলে এসেছি বান্ধবীর। প্রথমে আমরা এন্ট্রি নিয়ে নিলাম যেখানে আমার বান্ধবী রয়েছে, আর এখানে নানান রকম স্টলও রয়েছে। এখন তো প্রায় একটু খালি লাগছে, কিন্তু আর একটু পরে এই জায়গাগুলো একদমই খালি রইবে না। দূরে ওই যে আমার বান্ধবী এখন ব্যস্ত। দারুণ লাগছে। নানান রকম স্টল থাকাকালীন আমরা একটু একটু করে সব স্টলে এন্ট্রি নিয়েছি আর স্বাদও গ্রহণ করেছি, কিন্তু চিকেন পকোড়ার স্বাদ গ্রহণ করতে খুবই কষ্টকর হয়েছে। এবার যে আমাদের একটু তাড়াও রয়েছে, বাড়ি যেতে হবে যে, তাই জন্যে আমরা তাড়াতাড়ি খেতেও বসে পড়লাম। বান্ধবীর সাথে ইতিমধ্যে আমরা গোটাকতক ছবি কিন্তু তুলে ফেলেছি। অপেক্ষার পর এখন ওদিকে খাওয়া দাওয়া চলছে, তারপর এদিকে আসবে। আপাতত আমাদেরকে থ্রেড দেয়, এর কারণ হচ্ছে এই রাজনীতিতে নামছে। উষা বলছে সে যাই হোক এদিকে উষা বলছে 1500 টাকা দিয়ে কি হবে, 1500 টাকা দিয়ে কি হবে? একটা চাকরি পেলে আমি রোজ 1500 টাকা পাবো, একটা চাকরি দিয়ে দিন। বলছি কোটা পরীক্ষা দিয়েছি তুইও রাজনীতি নামে গেলি। আমরা উইনার সিট পেয়ে গেছি, এখনো ওইরকম ওয়েটিং লিস্টে অনেকে আছে। একটু আগে আমরা ওই জায়গাটাতে ছিলাম, ই ছিল বলে সিট পেয়েছি। আমি তখন এক্সক্লুসিভ কালেকশন মানে কালেক্ট করতে গেছিলাম ভিডিও। আর এই যে আমি, এটা হলো আমার ফাইনাল লুক। আমরা যখন খেতে বসেছি সময় তো প্রায় গড়িয়েই গেছে, তারই মধ্যে বরমশাই ওরফে আমাদের জামাইবাবু কিন্তু এসে হাজির। ওই যে ওপরে বম ফাটছে, কিন্তু যেটা এতটা স্পষ্টও দেখাচ্ছে না, তবে এসে গেছে। বাড়ি যাওয়ার আগে বান্ধবীর সাথে আরেকবার দেখা করতে চলে আসলাম, তাই একটা রিলসও বানিয়ে নিয়েছি। এবার আমাদের বেরোতে হবে। সময় প্রচুর হয়েছে, যদিও থাকার ইচ্ছা ছিল, বিয়ে দেখার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে আমাদের বাড়িটা অনেক দূরে, তাই থাকার কোনো জো ছিল না। আমরা বেরিয়ে পড়েছি। বান্ধবীকে বিবাহিত জীবনের অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ভিডিওর কোন পার্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা।